লেবু বেশি কচলালে তিতা হয়ে যায় এবং মিথ্যা বেশি সাজালে ধরা পড়ে যাইতে হয়। তার প্রমাণ হচ্ছে সাদিক আর হাসনাত। তারা ইউকে আসছে, নিজের সংগঠন যেটা জাকাত ও বেয়ারিশ লাশ দাফন করার টাকায় চলে, সেই সংগঠনের বিশাল অঙ্কের টাকা নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে নিজেদের মানুষদেরকে নিয়ে। ঠিকই চলছিল, বেঠিক হয়ে গেল যখন তারা প্রমাণ করতে চাইল যে তারা অনেক বড় বিশ্ব নেতা এবং তাদের বিশাল বড় ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স, এবং সেই জন্যই অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদেরকে দাওয়াত করে এখানে এনে একটা বক্তব্য দেওয়ার সুযোগ দিছে। আপনাদের কি একটু মনে হয় নাই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিয়নের পার্থক্যটা বাংলাদেশের মানুষজন বুঝে ফেলবে? আপনারা যে মিথ্যা রটাইছেন এটার জন্য তো ফেমটা পাইছে একদিনের জন্য, পরের দিন তো ঠিকই ধরা পড়ে গেছেন। আরেকটা জিনিস দেখবেন, ওরা যে ভিসার জন্য অ্যাপ্লাই করছে সেখানেও একটা লেটার লাগে। এই লেটারটা কারা রিকোয়েস্ট করছে জানেন? রিকোয়েস্ট করছে হচ্ছে জামাতের ভুইফোর সংগঠন অক্সফোর্ড বাংলা ইউনিয়ন নামক একটা সংগঠন। এমন যদি হইতো যে এইখানে যারা বাংলাদেশি আসছে অ্যাটলিস্ট আওয়ামী লীগ বাদতেন, 80% বা 70% বিএনপি বা এমনি সাধারণ মানুষজন তাদেরকে ডেকে আনার জন্য এমন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, তাও না হয় খানিকটা মানা যাইতো। আর হাসনাত তো শুরু করছে সেই 2024 সাল থেকে তার ভণ্ডামি। যখন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তখন থেকে মিথ্যা কথা বলা, বন্যাত্মদের টাকা মেরে দেওয়া, তারপরে হচ্ছে খেজুর নিয়ে বাটপাড়ি করা। সেখানে শেষ না, ওর ওই বাটপাড়ি একদম সংসদ পর্যন্ত গেছে। প্রথমে ভোটের আগে চেয়ে নিছে যে ভোটটা দেন, আমি হচ্ছে সরকারি গাড়ি নিব না। ভোটটা যেই পাইছে কোটি টাকার সরকারি গাড়ি কেন নিবে না, তখন যে বলে আমাদের এবার হচ্ছে থাকার জন্য বাড়ি দিয়েছেন, গাড়িটা দিলেও ভালো হয়। এইটা হইতেছে ওদের ওর বাটপাড়ির নমুনা। এবং হাসনাত রাজমিস্ত্রির ছেলে, বাংলাদেশে রাজনীতি করবে রাজমিস্ত্রির ছেলে বা কৃষকের ছেলে, দিনমজুরের ছেলে মেয়েরা, সেটাই আমরা বিশ্বাস করি। তাকে যদি বাংলাদেশের মতন জায়গায় রিপ্রেজেন্টেড করতে পারতো সে আন্তর্জাতিক মহলে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়, আমরাই খুশি হতাম। কিন্তু না, আজকে যখন দেখবেন যে সংবাদপত্রে পাবলিশ হয় যে কৃষকের ছেলে হচ্ছে ডাক্তার হয়েছে বা দিনমজুরের মেয়ে বিসিএস ক্যাডার হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমরা অহংকার করি না কেবলমাত্র ওই ভণ্ড বা প্রতারকদেরকে নিয়ে, যারা প্রতারণা ছাড়া আর কোনো কিছু বাংলার মাটিতে করতে পারে না। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সামনের সারিতে যে মানুষগুলোকে বসিয়ে রেখেছিল সেগুলোও সব নিজেদের মানুষ। ভাই এত টাকা খরচ করছেন, আর কয়টা মানুষ একটু বিদেশি ভাড়া করে কয়টা সাদা সামনে বসায় দিতেন স্টুডেন্ট? আমাদের বাংলাদেশের মানুষ তো অত বুঝে না, এত তো গবেষণা করতে হয়তো যাইতেও না। এখন তো মানে সবই সুরসুর করে সত্যি কথা চলে আসছে। কারণ আপনার মিথ্যার ওই গতকাল একদিনই ছিল, কিন্তু আজকে হচ্ছে সত্যির দিন। আর আর এইটা লাল বিপ্লবের কেমন বীর নেতা ভাই, খালি ডিম দেখলে কর্মীদের ফেলায় থুয়ে চম্পট দেয়। এত যে মার্কিন ডলার খেয়ে এত টাকার কুমির হয়েছে, অন্তত ট্রাম্পের